तो और बताओ के और वालों कैसे लगा। ओ मेरे कृष्ण जगन्नाथ प्रेमानंदी क्या हुआ, गला अब्दी पानी के गंजा भी खुल गया मेरा। पहले तो भाई मैं झुक कर नमन करता हूँ भाई। किधर गया रे तू, इधर आजा, इधर आजा, इधर आजा। पहले तो झुक के नमन करता हूँ डिफेंडिंग चैंपियन के को भाई। आपने जो आज खेल दिखाया बहुत मजा आया यार गुरु जा। रिलैक्स अदर आगे तो इसी लगाई आरसीबी मैच জিতে গেছে তার জন্য গুরু ঠিক আছে এখন ওকে। তো যদিও আমি কেকেআর সাপোর্টার ছিলাম, তো আরসিবি ম্যাচ জিতে গেছে তো কোনো কথা হবে না। তো চলো গুরু ম্যাচে যাওয়া যাক। তো বিরাট কোহলি, ওহ গুরু বিরাট কোহলি আজকে তারিফ করতে হবে, ফিলিপ সল্টের তারিফ করতে হবে, সঙ্গে সঙ্গে আজিঙ্কা রাহানে এবং সুনীল নারায়ণের। তো চলো ম্যাচে দেখা যাক। কেকেআর টসে হেরে কেকেআর আগে টসে হেরে আরসিবি ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। তো সেখানে কেকেআর কে ব্যাট করতে দেয়। কেকেআর ব্যাট করে তোমার 20 ওভারে 8 উইকেটের লোকসানে 8 উইকেটের লোকসানে রান করে তোমার 174 রান, 175 রান তোমার হয় টার্গেট। সেটাকে আরসিবি চেস করে 3 উইকেটের লোকসানে 16 ওভার 2 বলে। ভাই আরসিবি তারিফ করবে না তো কি ভাই, আরসিবি তারিফ আজকে কোথায় গেল কেকেআর ফ্যান। ও সরি ভুলে গেছি, আমি তো নিজেই একজন কেকেআর ভক্ত। তো তবুও কিছু বলবো না, আসতেছি বাকি সব নিয়ে আসতেছি। কথা হলো যে এখন দেখি যে স্কোর কার্ডটা যে কে কত রান করলো। তো চলো আগে 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 আজকে আরসিবির স্কোর নিয়েই কথা হোক ভাই। ফিলিপ সল্ট গুরু গুরু তোমাকে কেকেআর ছেড়ে দিয়ে খুব ভালো করেছে গুরু সত্যি। এবার মনে হয় আরসিবি যে গত 17 বছরে একটা ট্রফি পায়নি, এবার মনে হয় আরসিবি ট্রফি পাওয়ার স্বপ্নটা পূরণ হবে। কারণ ফিলিপ সল্টকে আরসিবি কেকেআর ছেড়ে দিয়েছে, তারপর সেই ফিলিপ সল্ট আজকে কেকেআরকে শেষ করে দিয়ে দিল। এক কথায় ফিলিপ সল্ট 31 বলে 56 রান করেছে, স্ট্রাইক রেট 180। আমরা কম বেশি ফিলিপ সল্টকে জানি, সেই ফিলিপ সল্ট এই স্টাইলে ব্যাটিং করে। বিরাট কোহলি গুরু এইখানে বিরাট কোহলি আজকে ওহো সত্যি কিং। আজকে কিং কোহলি তো মনে সরি আমাদের মনে আসে, তার কারণ কিং কোহলি আজকে পারফরমেন্স করছে বিরাট কোহলি যা গুরু বলার কথা না। 36 বলে তোমাদের বিরাট কোহলি রান করেছে 79 রান। দেবদূত পাটিকেল 10 বলে 10 রান। ভাই এই যে আরসিবির মানে ভালো ব্যাটসম্যান বলতে আমি কি বলবো, যা কি মানে মাথা কাজ করছে না। দেবদূত পাটিকেল, দেবদূত পাটিকেল উনি করেছেন 10 বলে 10 রান। রজত পাটিদার ক্যাপ্টেন, উনিও 16 বলে 34 রান করেছেন, করে আউট হয়ে গেছেন। লিয়ান লিভিংস্টন তোমার 5 বলে 15 রান। ভাই এখন চলে এসেছে তো কেকেআর ব্যাটিং লাইন ভাই। কুইন্টন ডিকক একটা ক্যাচ কিন্তু ছেড়ে দিয়েছিল, তার সত্ত্বেও কুইন্টন ডিকক কোনো কিছু করতে পারলো না। কুইন্টন ডিকক তোমাদের 5 বলে শুধুমাত্র 4 রান করে আউট হলো। সুনীল নারায়ণ তারিফ করতে হবে, সুনীল নারায়ণকে যেটার জন্য আমরা জানি সুনীল নারায়ণ সেই স্টার্টিংটা দিয়েছে। সুনীল নারায়ণ তোমাদের 26 বলে 44 রান করেছে, স্ট্রাইক রেট 170 মনে করো। আজিঙ্কা রাহানে ভাই, আজিঙ্কা রাহানে ওই ঘরোয়া টি20 যেরকম খেলছে আজকে আইপিএল সেরকম খেলতেছে। আজিঙ্কা রাহানে তারিফ করতে হবে ক্যাপ্টেন হিসাবে আর কি। তিনি একটা যে প্রেসারের মুখে ছিল সেটা কিন্তু পুরাটা রিলিজ করে দিয়েছিল আজিঙ্কা রাহানে, ঠিক আছে। তোমার আজিঙ্কা রাহানে 31 বলে 56 রান করে আউট হন। তোমার আমাদের 23 কোটি টাকার পেলোয়ার বাবু, 23 কোটি টাকার পেলোয়ারটা কই গেল রা। এখন ঠিক আছে, আমাদের 23 কোটি টাকার ব্যাংকেটেশ আইয়ার তিনি করেছেন বহুত মেলা রান করেছেন 7 বলে 5 রান করেছে। যদিও একটা ম্যাচ দেখে পারফরমেন্স করা দরকার নেই। এরপর চলে এসেছি এঙ্কুরিশ রঘুবংশী, তিনি বাচ্চা ছেলেটা খুব ভালোই খেলেছে। বাচ্চা ছেলেটা মানে বাচ্চা ছেলে বলতে ভুল হবে, আমার মতো বয়সই হবে। 22 বলে 30 রান করে তবুও ভালো খেলছে। তোমাদের আমাদের রিঙ্কু সিং 10 বলে 12 রান। রাসেল ভাই, রাসেল 3 বলে 4 রান। রমনদীপ সিং 9 বলে 6 রান, যাকে আমার ফিনিশার হিসেবে। এই ছিল আজকের মানে কেকেআর এর স্কোর কার্ড। তো এইখানে ভাই সব থেকে জিম্মাদার কে ভাই, আমি তো বলবো যে কেকেআর এর ব্যাটসম্যান গুলো। তার কারণ কেকেআর এর ব্যাটসম্যান যে আজকে যদি দেখি তো রাসেল রিঙ্কু রমনদীপ, আমরা যেটার জন্য জানি সব এই 3 জনেই কিন্তু পাওয়ার হিটার, বাট সেই 3 জনেই ফলপ। তো কি অবস্থা হবে বলো। দেখো যখন মানে স্ট্রাইক রেটে আজিঙ্কা রাহানে তোমার সুনীল নারায়ণ ছিল তখন মোটামুটি 125 রান হয়ে গেছিল, আর 52 বলে সম্ভবত 104 রানে পার্টনারশিপ হয়ে গেছিল সুনীল নারায়ণ আর আজিঙ্কা রাহানে। তো সেই ম্যাচটা মানে আমি দেখেছিলাম 11 ওভারে 10 ওভারে 110 শায়দ, হ্যাঁ 110। সেইখান থেকে সেই ম্যাচটা কিভাবে 176 রানে
টোটালটাই আউট হয়ে যায়। যা 176 রান আটকে, আমি ভেবেছিলাম যে রানটা না কম বেশি রানটা আমাদের 210-20 হবে, তার কারণ ইডেন গার্ডেন একটা ছোট স্টেডিয়াম, সেটাখানে আমরা ম্যাচ জিততে পারবো। তো আজকে তো ভাই আমি এই একটা ভিডিও বানিয়ে একদম আন্ডারকাউন্ট হয়ে যাব, তার কারণ আরসিবি ফ্যান আমাকে ছাড়বে না, আর আরসিবি ফ্যান আমাকে আজকে ট্রোল করবেই। তো আমি হাত জোর করে অনুরোধ করতেছি ভাই, তোমরা আজকে আমাকে ছেড়ে দাও, আজকের জন্য এটাই, বাই বাই।